দেখুন মাত্র 2 ঘন্টায় নতুন আন্দামান। এই হচ্ছে পিঠে পোড়ার কনসেপ্ট। জঙ্গলমহল স্পেশাল চিকেন পিঠে পোড়া। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা এবং খড়গপুর থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে প্রকৃতির মোহময়ী রূপ, নদী, ঝর্ণা, পাহাড়, জঙ্গল মিলিয়ে নিয়ে যাব অফবিট কিছু জায়গায়। পরিবেশটা দেখুন, শুধু পরিযায়ী পাখিদের ভিড়। দেখবেন অফবিট উড়িষ্যা, বাংলাদেশি, অফবিট ঝাড়গ্রাম। লোকাল ঝাড়গ্রাম তো অনেকেই দেখেছেন। অফবিট ঝাড়গ্রামের তপবন, রামেশ্বর, অনেক কিছু। প্রকৃতির টানে আমরা 2-1 দিন ছুটি পেলেই দীঘা, মন্দারমণির দিকে ছুটে যাই, বা বেশি ছুটি পেলে নর্থ বেঙ্গলে চলে যাই। কিন্তু এই কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টার দূরত্বে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের এই অফবিট স্পটগুলি এবং বাংলাদেশি স্পটগুলিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের খনি, যেগুলো আমরা অনেকেই জানি না। এই কুটিতেই ছিলেন সীতামা। গ্রামটি আজ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, গ্রামবাসীরা চলে গেছে হাতির ভয়ানক তাণ্ডবে। এখানেই হয়েছিল লবকুশের জন্ম এবং এখানেই বাল্মীকি মুনি যজ্ঞ করেছিলেন। বাল্মীকি মুনিকে এখানেই সমাধিস্থ করা হয়। এই জায়গায় এলেই এখানে দেখবেন একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। এই হচ্ছে হাতিবাড়ি ফরেস্ট এবং সুবর্ণরেখা নদী। আর হরিণগুলো দেখলাম কত সুন্দর, লাফিয়ে লাফিয়ে চলে গেল। মনে বাবা হরিণ তো আছে অনেক। তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে খড়গপুর নামা যায়, খড়গপুরের থেকে সাইট সিন শুরু হয়। এছাড়া ঝাড়গ্রাম স্টেশনেও নামা যায়, ঝাড়গ্রাম থেকেও সাইট সিন শুরু করা যায়। আর যারা ডিরেক্ট রিসর্টে আসতে চান তারা নামবেন চাকুলিয়া। ডিটেলস ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া নাম্বারে ফোন করলে সব পেয়ে যাবেন। চাইলে নিজেদের গাড়িতেও আসতে পারেন আমাদের মতো। আজকে আমরা প্রথমেই চলে এলাম জঙ্গলকন্যা সেতু, যেটা ভারতবর্ষের একটি অন্যতম সেতু। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং সুবর্ণরেখা নদীর ওপর এই জঙ্গলকন্যা সেতু অবস্থিত। এই সেতুকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু বলা হয়। আর এই সুবর্ণরেখার উপর চাইলে নৌকোবিহারও করতে পারেন। আর যদি কোনো পর্যটক ভরা বর্ষা এসে থাকেন তাহলে এই সুবর্ণরেখার রূপই অন্যরকম দেখতে পাবেন। এরপর চলে এলাম আজকে আমাদের দ্বিতীয় স্পট, কুরুমবেড়া ফোর্ট। এটি মোঘল আমলের মাকড়া পাথরের তৈরি। এই ফোর্ট অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ফোর্টের ভিতরে আছে মন্দির ও মসজিদ। এরপরই চলে এলাম প্যাকেজে থাকা লাঞ্চের দিকে। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, ভাজা, মাছের মাথা দিয়ে সবজি, মাছ, চাটনি, পাঁপড় ইত্যাদি। তারপর পরবর্তী স্পট রামেশ্বরের দিকে আমরা এগিয়ে চললাম। প্রায় 700 বছরের জাগ্রত এই শিব মন্দির। অনেক দর্শনার্থী এবং স্থানীয়দের মতে এখানে যদি মন থেকে কেউ কিছু মানত করেন তাহলে সেটা তার পূরণ হয়। এক গভীর জঙ্গলের মাঝে একটি টিলার ওপর এই মন্দিরটি নির্মিত। স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই এখানে হাতির কবলে পড়েন, কিন্তু সেটা কোন সময় আসে হাতি সেটা ফিক্সড টাইম কেউ বলতে পারেন না। এইখান দিয়ে বেরিয়ে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে চললাম তপবনের উদ্দেশ্যে। এরপর আমরা এসে পৌঁছলাম তপবন। আর তপবন মানেই তো জঙ্গল, কিন্তু এই জায়গাটা রামেশ্বরের চেয়েও আরও গভীর ঘন জঙ্গল। এখানে আসা মাত্রই বুঝতে পারবেন একটা শান্তি বিরাজ করছে। এই তপবন সেই তপবন যেখানে রামায়ণের ও ইতিহাসের অনেক ঘটনা জড়িয়ে রয়েছে, যেখানে মা সীতা ছিলেন। রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। রয়েছে কয়েক হাজার বছর পুরনো উল্পোকার ঢিপি, সীতা নালা যেখানে মা সীতা স্নান করতেন। রয়েছে হরি মন্দির। রয়েছে বাল্মীকি মুনির আশ্রম যেখানে তিনি যজ্ঞ করতেন, এবং এখানে মা সীতা যে আগুন জ্বেলেছিলেন সেই আগুন নাকি এখনও জ্বলছে। এই ঘরেই থাকতেন মা সীতা। রয়েছে লবকুশের জন্মস্থান। এক কথায় তপবনে প্রবেশ করলে এখান থেকে আর ফিরে যেতে ইচ্ছা করবে না। বললো বাবা হরিণগুলো দেখলাম কত সুন্দর, লাফিয়ে লাফিয়ে চলে গেল। মনে বাবা হরিণ তো আছে অনেক। আচ্ছা না, হ্যাঁ চোখে দেখলাম। তারপরে ওরা যখন পৌঁছে গেল আশ্রমে, তখন ঘোরাফেরা বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন চারিদিকে হাতির হুঙ্কার। তখন বলছে বাবা আর থাকো না, হাতি ঘেরা আসছে, ঘেরে দিবে, আপনাদের বিপদ, চলে যান। তখন রামের নামের শিবলিঙ্গ স্থাপন করে রামেশ্বর নাম দিলেন। এই ছিল খড়িমাটির পাহাড়, যা বন্যায় আজকে প্রায় বিলুপ্তর পথে। এর মাঝেই একটা কথা জানিয়ে দিতে চাইব, আমরা ঘুরতে যাওয়ার জন্য শুধুমাত্র শীতকালটাকেই বেছে নিই, কিন্তু প্রকৃতির মাঝে থাকতে গেলে তার জন্য বেস্ট আদর্শ সময়
ভরা বর্ষাকাল, যেই সময় প্রকৃতির মোহময়ী রূপকে উপভোগ করা যায়। একটু ভালো করে তাকালেই বুঝতে পারবেন প্রাকৃতিক এসির হাওয়াটা কীরকম দিচ্ছে। বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই চলে এলো বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে জঙ্গলে থাকার অভিজ্ঞতা বা অনুভূতিটা উপভোগ করার চেষ্টা করবেন। আসলে বলা যায় প্রকৃতি বর্ষাতে পুনর্জন্ম পায়। গ্রীষ্মে সমস্ত পাতা তার ঝরে গিয়ে আবার বর্ষায় নতুন করে পাতা গজায়। তাই আপনাদেরকে বলবো, যারা প্রকৃতিকে উপভোগ করার জন্য আসেন তারা অবশ্যই বর্ষাতে আসবেন। এরপর চলে এলাম জামভিরা ড্যাম। এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে। নীল খোলা আকাশের নিচে নীল সুবিশাল জলরাশি, মনে হবে আন্দামান এসে গিয়েছেন। তার মধ্যে পাবেন খোলা আকাশের নিচে রং বেরঙিন পরিযায়ী পাখিদের ভিড়, যারা এক ছুটে আকাশ থেকে এই ড্যামে স্নান করতে নামে। বর্ষায় সুবর্ণরেখার বুকে অবশেষে এসে পৌঁছে গেলাম আজকে শেষ স্পট হাতিবাড়ি ফরেস্ট, এবং তার বুকেই রয়েছে সুবর্ণরেখা নদী। চাইলে এখান থেকে নৌকো বিহার করে চলে যেতে পারেন সুবর্ণরেখার চরে। দেখুন জায়গা রয়েছে চারিদিকে জল, মধ্যিখানেই বালির চর, আর এই চরেই ভিড় করে হাজারো পরিযায়ী পাখি। আর এই স্পটটিতেই শুটিং হয়েছিল দেবের বাঘাযতীন ছবি এবং দেব ও জিতের দুই পৃথিবী ছবির। চলছে সুপার ডিলাক্স প্যাকেজ, তাই সুপার ডিলাক্স প্যাকেজের রুমগুলো দেখিয়ে দিই। ডাইনিং প্লেসটা আগে আপনাদের দেখিয়ে দিই। একটি কাঠের টেবিল এবং দুপাশে দুটি ছোট সোফা এবং মাঝে একটি বড় সোফা, যেখানে একটু কিছুক্ষণ সময় কাটানো, আড্ডা মারা, গল্পগুজব করা সবই করতে পারবেন। এবং ওয়ালে রয়েছে যারা একটু প্রকৃতিপ্রেমী বা প্রকৃতির মাঝে একটু পড়তে ভালোবাসেন তাদের জন্য বেশ কিছু বই। এবারে আপনাদের দেখিয়ে দিই এই রিসর্টের সুপার ডিলাক্স 3টি রুমের মধ্যে একটি রুমকে। এখানের গাড়ি থেকে শুরু করে রুমের রেট পর্যন্ত সব কিছুর ডিটেলস থাকবে আমার ডেসক্রিপশানে এবং ডিসপ্লেতে। সুন্দর একটি বেড যেখানে 3 জন থাকতে পারেন, রয়েছে এসি, তার সঙ্গে রয়েছে পাখা, রয়েছে একটি সুন্দর ফুলের তোড়া, তার সাথে একটি ডাস্টবিন, একটি ড্রেসিং টেবিল উইথ বক্স। এখানে রয়েছে একটি ছোট্ট কাঠের আলমারি যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। ভিডিও ডিসপ্লেতে বা ফেসবুকের ফার্স্ট কমেন্ট অথবা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এই সুপার ডিলাক্স প্যাকেজের থাকা, খাওয়া, গাড়ি ভাড়া নিয়ে কত খরচ বা নর্মাল প্যাকেজে কত খরচ সব ডিটেলস দেওয়া থাকবে। এবারে আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। রয়েছে একটি বেসিন, একটি মগ, একটি হ্যান্ড ওয়াশ, রয়েছে গিজার, শাওয়ার। প্রত্যেকটি রুমেই রয়েছে কুমোট, একটি বালতি, একটি চেয়ার, একটি টাওয়াল, একটা ক্লিন এবং কমপ্লিট বাথরুম। শুধু বাথরুম নয়, রুমগুলিও সেম। রিসর্টে আজকে সন্ধ্যায় আমাদের জন্য ব্যবস্থা ছিল পিঠে পোড়া চিকেন। এটা কিন্তু জঙ্গলমহল স্পেশাল, জীবনে আগেও খাইনি এবং শুনিও নি। যদিও এটা প্যাকেজের আওতায় নেই, এটা 200 টাকা প্লেট। এই এতটা 200 টাকা। সবশেষে আজকে ডিনারে ছিল চিকেন কষা, একটি ভেজ এবং রুটি। এই 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনের যে প্যাকেজ, আজকে ছিল তার প্রথম দিন এবং প্রথম পর্ব। আজকের এই প্যাকেজের প্রথম দিনের যে সাইট সিন থাকে সেটা হচ্ছে অফবিট ঝাড়গ্রাম, লোকাল ঝাড়গ্রাম নয় কিন্তু। তো এটাই আজকে আপনাদের দেখালাম। তো দ্বিতীয় পর্ব অথবা দ্বিতীয় দিনের ভ্রমণ, যেটা অফবিট উড়িষ্যা, বাংরিপোষি সব কিছু দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও নোটিফিকেশান প্রথমেই পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন।